মাদারীপুরের রাজৌর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ সাদাত হোসেনের প্রতিবেদনে। আবেশ টিভির ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৌর উপজেলার কবিরাজপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউসুর রহমানের সঞ্চালনায় কবিরাজপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাফর মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মিল্টন বৌদ্ধ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ বজলু হাওলাদার, অ্যাডভোকেট এইচ এম মিজানুর রহমান, রাজৌরি উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, রাজৌরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী, রাজৌরি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, রাজৌরি উপজেলা বিএনপির নেতা বাবু হাওলাদার, রাজৌরি উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আরিফ হোসেন হাওলাদার, রাজৌরি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজৌরি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ একরাম আলী, রাজৌরি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সর্দার। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বেলায়েত গোলাম মবিন চৌধুরী, সোয়েব মিয়া, লুৎফর ফকির, সানোয়ার হাওলাদার, আব্দুল লতিফ মিয়া, শহীদুল সর্দার, রেজাউল, নাসির মোড়ল, আফজাল হোসেন হাওলাদার, সাজ্জাদুল মিয়া প্রিন্স, আফজাল হোসেন হাওলাদার, আব্বাস ব্যাপারী, কাউসার সর্দার, উজ্জ্বল মাতুব্বর, সুরুজ মাতুব্বর, বেলায়েত হোসেন লেবু, বাবু হাওলাদার, আরিফ হাওলাদার, জাহাঙ্গীর মাতুব্বর, সিদ্দিক আকুন, জাকির হোসেন হাওলাদার, হান্নান মিয়া, আবুল হোসেন খান, রুহুল আমিন হাওলাদার প্রমুখ। এবং যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন, তাদের মধ্যে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন, এই সংগঠন কোন বিশৃঙ্খলা পছন্দ করে না, আর বিশৃঙ্খলা করলে তাও কাউকে কিন্তু ছাড় দেয় না। আপনারা দেখেছেন কেন্দ্রীয় অনেক বড় বড় নেতাকে কিন্তু ফেলে দিয়েছে। আমার সংগ্রামী আহ্বায়ক, এখানে দুইটা গ্রুপ বিদ্যমান, একটা দলে দুইটা না তিনটা না চার পাঁচটা গ্রুপ থাকে। আমরা বিগত